তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। আমরা দুটো টিজার নিয়েও কথা বলবো, একটা পোস্টার নিয়েও কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তথাগত মুখার্জি আমার বরাবরই তার কাজ দেখতে খুব ভালো লাগে। আমি তার কাজের জন্য অপেক্ষা করি। মানে আমরা বলি না, ম্যাক্সিমাম সময় বাংলায় ভালো কাজ আসছে না, কিন্তু ভালো কাজ আসলে কি সবসময় আমরা সেটা দেখি? গত বছর রাশ বলে একটা ছবি এসেছিল, আমার এত ভালো লেগেছিল ছবিটা। যারা দেখেছে তারা জানে যে কত সুন্দর একটা ছবি। এবার খারাপ লাগে যখন সেরকম ধরনের ছবি সাকসেসফুল হয় না, কারণ রাশের মতো ছবি বক্স অফিসে সাকসেসফুল হওয়াটা খুব দরকার। যেখানে এত কম দামি ড্রামা ছবি আসে, সেখানে একটা রাশের মতো সুন্দর সুদিং প্রিমিয়াম ছবি ওয়ার্ক না করলে খুব খারাপ লাগে। এবার সেই ডিরেক্টরের যখনই ছবি আসে দেখলে বোঝা যায় যে এ যত্ন করে ছবি বানায়। তো যে কারণে আমি তথাগত মুখার্জির কাজের জন্য বরাবরই এক্সাইটেড থাকি। এবার তার আমি নতুন কাজ নিব্বা নিব্বির টিজারটা কাল দেখলাম। খুব খুব ভালো টিজারটা করেছে। মানে এই নামটায় যেও না, ঠিক আছে, এই নামটা দিয়ে জাজ করো না। মানে এই নিব্বা নিব্বি এরকম ধরনের জিনিসপত্র আমরা প্রচুর খিল্লি করি, কিন্তু টিজারটা যা বানিয়েছে, মানে ঋষভ এবং সৌরা সেনী তাদেরকে যেরকম ভাবে প্রেজেন্ট করেছে, পসিবলি বেস্ট ওয়েতে প্রেজেন্ট করেছে। একই তো হচ্ছে, এরা দুজন কন আর্টিস্ট। এদের যেরকম টার্গেট, যেরকম এদের অ্যাচিভমেন্টস, সেগুলো নিয়ে এরা খুশি রয়েছে। আত্মারাঙ্গি, আউট অফ দ্য ওয়ার্ল্ড দুটো ক্যারেক্টার। এবার এদের হার্ডেলস কি কি আসছে এবং কিভাবে এই দুটো চরিত্র নিজেদের জীবন নিয়ে পাগল হয়ে রয়েছে, মেতে রয়েছে, এই নিয়ে হচ্ছে টিজারটা। খুব স্বল্প রিভিল করেছে, কিন্তু সাউন্ডের কাজ দেখো। দেখো আজকে চারিপাশে যেরকম ধরনের ব্লাড পাথ, এটা দেখে বাংলা কাজে আমি খুব বেশি আলাদা করে এক্সাইটেড নয়, কিন্তু যে টাচটা, এই যে মিউজিকের এরকম একটা অ্যাপ্রোচ, দুটো ক্যারেক্টার ওরকম ধরনের জিনিসপত্র করছে, সাপোর্টিং কাস্টে প্রত্যেকে নিজের আলাদা করে ছাপ ছাড়তে পারছে। তবে আমি বলছি ঋষভ এবং সৌরা সেনী জাস্ট টু গুড। যেরকম মেকিং তথাগত মুখার্জির প্রত্যেকটা কাজে সেটা বরাবরই ভালো হয়, এখানেও সেটা দেখতে ভালোই লাগছে। তবে এর যে রনেস, এর যেরকম একটা আতরঙ্গি নেচার, সেটা আমাকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করেছে। এবং এরকম একটা সাউন্ডস্কেপ, দেখার কাজটা হয় কেমন। তবে আমার জন্য টিজারটা ওয়ার্ক করেছে, আমি চাই কাজটা ভালো হোক। এরপর যদি আমরা কথা বলি মায়া সত্য ভ্রম, যেই টিজারটা দুদিন আগে ড্রপ করা হয়েছে, এই কাজের ডিরেক্টর হচ্ছে শ্রমিক রয় চৌধুরী, যার বেলাইন আমার খুব ভালো লেগেছিল, বাট তার লাস্ট কাজ যেটা হচ্ছে তার কাটা, সেটা আমার একেবারেই ভালো লাগেনি। এবার হচ্ছে এই যে মায়া সত্য ভ্রম, আমার মনে হচ্ছে এটা ডিরেক্টরের আবার নিজের জোনের ছবি। যেরকম সে মাইন্ড বেন্ডিং কাজ করা পছন্দ করে, আমার মনে হচ্ছে এই কাজটা সেই জোনের। যেখানে প্রিয়াঙ্কা এবং সোহমের যে সন্তান, যাকে তারা হারিয়েছে, তার সাথে যদি কেউ কথা বলে দিতে পারে, মানে এখানে এমন একটা চরিত্র যে ভীষণ মিস্টিরিয়াস, এবং সে এই সত্যের বাইরে এমন একটা দিকে নিয়ে যাচ্ছে যেটাকে দুনিয়া বলছে মায়া বা ভ্রম, তবে সেটাই কি সত্য? এবার যখন সোহমের ক্যারেক্টার সেটাকে বিশ্বাস করছে না, কিন্তু সেও বাধ্য হচ্ছে এর দেখাটা, এর কথাগুলোর মধ্যে জড়িয়ে পড়তে। তাহলে কোনটা সত্যি কোনটা মিথ্যে? যেভাবে টিজারটা আসে ভীষণ ভীষণ ইন্টারেস্টিং, ইন্ট্রিগিং, এবং এর যে অ্যাপ্রোচটা সেটা ভীষণ স্টাইলিশ, সেটা ডার্ক। যেরকম সাউন্ডের কাজ সেটা খুব ভালো, পারফর্মাররা প্রত্যেকে খুব ভালো কাজ করেছে। কাজটা বিভিন্ন ফেস্টিভ্যালে ভীষণ পরিমাণে অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। দেখার কাজটা যখন আসে বক্স অফিসে কিরকম মার্ক ফেলে। এরপর যদি আমরা কথা বলি বিক্রম প্রামাণিকের, মানে বহুরূপী 2 এর ক্যারেক্টার পোস্টারে, যেটা আজকে ড্রপ করা হয়েছে, দুর্গাপুজোর সময় ছবিটা আসছে আমরা জানি, যেখানে শিবপ্রসাদ মুখার্জি এখানে বিক্রম প্রামাণিকের চরিত্রে অভিনয় করছে। তার এই পোস্টারটা এবং তার হাতটা পোড়া অবস্থায় সে মুখটা গার্ড করে রয়েছে, যেরকম ভাবে এই পোস্টার ডিজাইন করা হয়েছে, এটা ভালো লাগছে। এবং শিবপ্রসাদ মুখার্জির আমার মনে হয় বহুরূপী ছবিতে যেরকম অডিয়েন্স তৈরি হয়েছে, তার ক্যারেক্টারটা যেরকম ফ্যান ফলোইং রয়েছে, সেটাকে যদি ব্যাপকভাবে কাজে লাগানো যায়, তাহলে এই ছবিটাও বক্স অফিসে ব্লকবাস্টার থেকে কোনো রকম কেউ আটকাতে পারবে না। দেখার পার্ট 2 ছবিটা হয় কেমন। পার্ট 1 যেরকম অডিয়েন্সের ভালোবাসা পেয়েছে, ছবিটা যেরকম হয়েছে, আমি চাই পার্ট 2 যেন নিজের স্ট্যান্ডার্ডটা সেরকম বজায় রাখে। এই পোস্টারটা আমার ভালো লেগেছে, এবং শিবপ্রসাদের একটা দারুণ পারফরমেন্সের জন্য আমি তো মুখিয়ে থাকবো দেখার ছবিটা হয় কেমন। এবার যদি আমরা আপডেটসে আসি, লোকেশ, রোলেক্স এবং সুরিয়া একটা ইন্টারাকশনে জানায় যে সে জানে না লোকেশের পরবর্তী কাজ বা কোনটা সে কিরকম ভাবে সাজাচ্ছে। সে সম্ভবত আল্লু অর্জুনের প্রজেক্টটা নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছে। তবে লোকেশের সাথে যতবার তার কথা হয়েছে বা সে কোনো ইন্টারাকশন শুনেছে, সেখানে এই কথাটাই শোনা গেছে যে রোলেক্সের স্ট্যান্ডালোন ছবিটা নিয়ে সে ভাবছে, সেটা রাইটিং স্টেজে রয়েছে। তো সম্ভবত সেটার কাজ খুব শীঘ্রই হবে। দেখার লোকেশ সুরিয়াকে নিয়ে পরবর্তী ছবি কবে আনে অডিয়েন্সের জন্য। আমির খানের পরবর্তী ছবি, যেটার আপাতত টাইটেল হচ্ছে লালকার, এই ছবিটা লালা অমরনাথের গল্প বলবে। তো সেই ছবিতে ফারহান আখতার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছিল, এমনটাই আপডেট ছিল। তবে বর্তমানে এটাই খবর
যে ফারহান আক্তার এই ছবিটার পার্ট নয়, সেই ছবিটা থেকে বেরিয়ে গেছে এবং তাকে রিপ্লেস করেছে সিদ্ধান্ত গুপ্তা, যাকে তোমরা দেখেছো জুবলিতে। জুবলিতে তার পারফরমেন্স খুব খুব ভালো ছিল। তো এই ছবিতে আমির খানের সাথে তার কোলাবোরেশন, দেখার তার ক্যারেক্টারটা হয় কেমন। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে এস রাজামৌলি। সে নিজে কনফার্ম করেছে বারাণসী ছবির প্রায় 80% কাজ হয়ে গেছে। তো খুব শীঘ্রই তারা ছবির বাকি যে পোর্শন রয়েছে সেটা কমপ্লিট করবে এবং তারপর ছবির প্যাচ দেখার। বারাণসীর পরবর্তী গ্লিমস ঝলক আমরা কবে দেখি এবং সেটা কতটা এক্সাইটিং হয়, সেটা যদি রামায়ণের আগে চলে আসে কোনো একটা ঝলক, তাহলে রামায়ণ আরো বেশি কম্প্যারিজনে পড়তে পারে। দেখার সেটা কি হয়। অ্যাটলি আল্লু অর্জুনের রাকার যে প্রজেক্টটা, সেটার এখনো পর্যন্ত যা শুট হয়েছে সেটার যা ডিউরেশন দাঁড়ায় সেটা প্রায় 3 ঘন্টার এবং এখনো ছবির 4 মাসের শুট পেন্ডিং। যেই কারণে আল্লু অর্জুন এবং অ্যাটলি ডিসাইড করে এই ছবিটাকে একটা পার্ট না 2টো পার্টে আনবে। তো ছবির কাজ তারা একবারেই কমপ্লিট করছে। দেখার এই ছবিটার কাজ ফাইনালি কমপ্লিট কবে হয় এবং আবার কি, যেরকম অ্যাটলি ছবির ক্ষেত্রে হয়ে থাকে কিছুটা পোর্শন রিশুট, বাজেট বেড়ে যাওয়া। অলরেডি ছবির বাজেট 800 থেকে 1000 কোটিতে পৌঁছে গেছে, ছবিটার বাজেট কি আরো বেড়ে যায়, দেখার সেটা। বর্তমানে ফৌজি ছবির শুট চলছে হায়দ্রাবাদে এবং ছবিটার প্রায় শেষ ভাগের শুট এবং ছবির প্রডিউসার সে রিসেন্টলি জানিয়েছে যে তারা ডেট লক করে ফেলেছে। তারা ডিসেম্বরের একদম শুরুর দিকে আসছে, তাদের ছবির ডেট কোনোভাবে পোস্টপোন হবে না। তো তারা জানে ছবির কাজ এবার কমপ্লিট হয়ে যাবে এবং হায়দ্রাবাদে যে শুট হচ্ছে এই সপ্তাহ থেকে প্রভাস সেটা আবার জয়েন করবে এবং তারা স্ট্রিটস্কেপে কাজ করছে, সেখান থেকে জিনিসটা এক্সটেন্ড করে যাবে হচ্ছে চারমিনারে। দেখার এই ছবির কাজ যখন কমপ্লিট হয়, যখন অডিয়েন্স ঝলক দেখে, সেটা অডিয়েন্সের জন্য কতটা এক্সাইটিং হয়। এবং আজকের অন্তিম যেটা আপডেট, বামসি পদিপল্লি সালমান খানের যে ছবি, সেই ছবিতে সালমান খানের অ্যাটলিস্ট আমরা তাকে একটু খাটতে দেখছি, তার লুকটা বেটার লাগে তার প্রিভিয়াস ছবিগুলোর থেকে। তো বলে রাখি, শুধুমাত্র লুকেই নয়, ফিজিক্যালিও সালমান খান অনেক বেশি এফার্ট দিচ্ছে। সালমান খান এই ছবির জন্য লিন হচ্ছে, সে অনেকটাই ওয়েট কমিয়েছে এই ছবিটার জন্য। আনুমানিক 15 থেকে 16 কেজি ওয়েট সে কমিয়েছে বামসি পদিপল্লির এই প্রজেক্টটার জন্য। সালমান খানের এই ছবিতে অনেকগুলো লুক থাকবে। দেখার সালমান খানের যে এফার্টটা, সেটা কি ছবির ডিরেক্টর এবার কাজে লাগাতে পারে, ছবিটা কি ভালো ছবি হয়। আমি চাই ছবিটা ভালো হোক, অ্যাটলিস্ট সালমান খানের ফ্যান্সরা এই ছবিটা দেখে মস্তি পাক। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস এবং আমরা টিজার নিয়েও কথা বললাম। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে।